আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কি সেই নবী সম্পর্কে জানেন যিনি হাজার হাজার বছর আগে জন্মগ্রহণ করে আজও পৃথিবীতে জীবিত আছেন? এই নবী বিভিন্ন সময় আমাদের সামনে আসেন এবং আমাদেরকে বিভিন্ন পথ দেখান। এই নবী হজরত শাহজালাল রাহিমাহুল্লাহকেও আল্লাহর ওয়াস্তে সাহায্য করেছিলেন। আজকের এই ভিডিওটি পৃথিবীর সবচাইতে রহস্যময় সেই মানুষটাকে নিয়ে, যার নাম হচ্ছে হজরত খিজির আলাইহিসসালাম, যাকে অনেকেই নবী বলে এবং কেউ কেউ আল্লাহর একজন খাস ওলিও বলে থাকেন। কিভাবে তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন এবং কিভাবে তিনি পৃথিবীর সবচাইতে রহস্যময় যেই ঝর্ণা আবে হায়াত, যার পানি পান করলে মৃত্যু থেকে বেঁচে থাকা যায়, তার সন্ধান লাভ করেছিলেন। সকল রহস্যময় প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনে হজরত খিজির আলাইহিসসালাম এর সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঘটনা আমরা শুনতে পাই, যেখানে হজরত মুসা আলাইহিসসালামকে বনি ইসরাইলের একজন লোক জিজ্ঞেস করেছিল, হে মুসা, বর্তমান সময়ের পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? হজরত মুসা আলাইহিসসালাম বলেছিলেন আমি। কারণ হজরত মুসা আলাইহিসসালামের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা উচিত ছিল, কিন্তু মুসা আলাইহিসসালাম তা না করে তিনি চিন্তা করলেন, বর্তমান সময়ের নবী যেহেতু আমি, সুতরাং আমি হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে জ্ঞানী ব্যক্তি। এই কথা বলা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে বললেন, হে মুসা, তুমি ভুল বলেছ, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তিও এই দুনিয়াতে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি অমুক জায়গায় যাও, সেখানে আমার একজন জ্ঞানী বান্দা আছে, তুমি তার কাছে গিয়ে ইলম অর্জন করো। মুসা ও খিজির আলাইহিসসালামের ভ্রমণ এবং 3টি রহস্যময় ঘেরা ঘটনা। মুসা ও খিজির আলাইহিসসালাম একবার একসঙ্গে ভ্রমণ করেছিলেন। তাদের সঙ্গে ছিলেন ইউসা বিন নুন আলাইহিসসালাম। তাদের এই ভ্রমণ যাত্রায় খিজির আলাইহিসসালাম এমন 3টি রহস্যে ঘেরা ঘটনা ঘটিয়েছিলেন, যা নিয়ে মুসা আলাইহিসসালাম ও ইউসার খুব আপত্তি ছিল। ভ্রমণ শুরু করার শুরুতে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বলেছিলেন, আপনি আমার সফরের সঙ্গী হতে সক্ষম হবেন না, কারণ পথিমধ্যে আমার থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটলে আপনি তা সহ্য করতে পারবেন না, বরং আমাকে প্রশ্ন করে বারবার বিরক্ত করবেন। আপনি আমার সঙ্গে সফরকালে পূর্ণ ধৈর্য ধারণ করতে ব্যর্থ হবেন। কিন্তু মুসা আলাইহিসসালাম বলেছিলেন, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই এবং আপনার সফর নিয়ে কোনো ধরনের আপত্তি বা প্রশ্ন করব না। নৌকা ছিদ্রকরণ। খিজির ও মুসা আলাইহিসসালাম এবং ইউসা 3 জন মিলে একটি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। নৌকার মাঝে খিজির আলাইহিসসালামকে আগে থেকেই চিনত, তাই তাদের তীরে নামিয়ে দিয়ে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করল না। নৌকাওয়ালা নৌকা থেকে নেমে খিজির আলাইহিসসালাম একটি কুড়াল হাতে নিলেন এবং তা দিয়ে নৌকার একটি কাঠ খুলে ফেললেন। এই ঘটনা দেখে মুসা আলাইহিসসালাম চুপ থাকতে পারলেন না। তিনি খিজির আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আপনি এই কাজটা কেন করলেন? সে তো আমাদেরকে কোনো পরিশ্রমিক ছাড়াই নদী পার করে দিয়েছে, আর আপনি তার নৌকা ছিদ্র করে দিয়ে ক্ষতি করলেন, এমনটা কেন করলেন? খিজির মুসা আলাইহিসসালামকে রক্ষা করে বললেন, আমি বলেছিলাম আপনি আমার সফর সঙ্গী হওয়ার সক্ষম হবেন না। মুসা আলাইহিসসালাম নিজের ভুল স্বীকার করে বললেন, আমি যা ভুলে গেছি সেই ব্যাপারে আমাকে তিরস্কার করবেন না, ভবিষ্যতে আমি আর এমনটা করব না। শিশু হত্যা। মুসা ও খিজির আলাইহিসসালাম সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাশেই কিছু ছোট বাচ্চা খেলাধুলা করছিল। খিজির আলাইহিসসালাম একটি বাচ্চার মাথায় হাতের আঙ্গুল দিয়ে তার মাথাটা কেটে ফেললেন। এই ঘটনা দেখে নিজেকে কোনোভাবেই সামাল দিতে রাখতে পারলেন না মুসা আলাইহিসসালাম। কিছুটা রেগে গিয়ে তিনি খিজির আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আপনি এটা কি করলেন? একটি পবিত্র প্রাণকে হত্যা করলেন, এটা তো অমার্জনীয় অপরাধ। খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে আবারও বললেন, আমি বলেছিলাম আপনি আমার সঙ্গী হতে সক্ষম হবেন না। মুসা আলাইহিসসালাম বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি ভবিষ্যতে আর কোনো প্রতিবাদ করব না। যদি এমনটা করি তাহলে আপনি আমাকে ত্যাগ করবেন এবং আমি আর কোনো অনুরোধ জানাবো না। প্রাচীর নির্মাণ। মুসা ও খিজির আলাইহিসসালাম সফর করতে করতে একটি জনপদে এসে যাত্রা বিরতি করলেন। জনপদের অধিবাসীদের কাছে খাবার প্রার্থনা করলেন,
কিন্তু তারা কোনো খাবার তো দিলই না, বরং মেহমানদারি করতেও অস্বীকার করলো তারা। জনপদ থেকে ফিরে যাওয়ার সময় পথিমধ্য একটি ভঙ্গুর প্রাচীর দেখতে পেয়ে খিজির আলাইহিসসালাম মৃদু চাপে তা পুনরায় নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিসসালাম তার এমন কাণ্ড দেখে আবারও প্রশ্ন করে বসলেন, জিজ্ঞেস করলেন, এই জনপদবাসী আমাদের কোনো উপকার করল না, এমনকি কোনো খাবারও দিল না আমাদেরকে, অথচ আপনি বিনা পারিশ্রমিকে তাদের প্রাচীরটি মেরামত করে দিলেন কেন? মুসা আলাইহিসসালামের কথা শুনে খিজির আলাইহিসসালাম বললেন, এই কথার মাধ্যমে আপনার সঙ্গে আমার ভ্রমণের এখানেই বিচ্ছেদ ঘটল। কারণ আমি বলেছিলাম আপনি আমার সঙ্গে সফর করতে সক্ষম হবেন না। সফরকালীন সময় আপনি পূর্ণ ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং আল্লাহ হাফেজ, বিদায়। বিদায় বেলায় খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে তার 3টি ঘটনার ব্যাখ্যা বললেন। নৌকা ছিদ্র করার কারণ ছিল সামনে একজন জালিম বাচ্চার উপস্থিতি টের পেয়েছিলাম আমি। সে যে কোনো ভালো নৌকা দেখলে তা ছিনতাই করে নিয়ে যায়। সুতরাং আমি নৌকাটিকে সামান্য ছিদ্র করে দিয়ে জালিম বাচ্চার ছিনতাই থেকে রক্ষা করেছি। আর ছেলেটিকে হত্যা করেছি কারণ সে ছিল কাফের এবং বড় হয়ে তার মুমিন পিতামাতাকেও কাফের হতে বাধ্য করত। যে প্রাচীরটি আমি পুনর্নির্মাণ করেছি তা ছিল এই শহরের 2 ইয়াতিম শিশুর। প্রাচীরের নিচে ধনভাণ্ডার লুকায়িত ছিল। প্রাচীরটিকে ঠিক করে সে ভাণ্ডার লুকিয়ে রাখতে সহযোগিতা করেছি আমি। আল্লাহর ইচ্ছা ইয়াতিম শিশু দুটি বড় হয়ে এর মালিকানা বুঝে নেবে। এই হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। হাদিসের শেষ ভাগে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মুসার উপর রহম করুন, যদি তিনি আরও কিছু সময় ধৈর্যশীল থাকতেন তাহলে আমরা আরও কিছু অলৌকিক ঘটনার বিষয় জানতে পারতাম। এটাই ছিল পৃথিবীর বিস্ময়কর মানুষ হজরত খিজির আলাইহিসসালামের জীবনী। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।